Xiaomi কয়েকদিন আগে তাদের 200 ওয়াটের ফাস্ট চার্জার ডেমনস্ট্রেট করেছে। এটা হচ্ছে ওয়্যার্ড, আর ওয়্যারলেস চার্জার 120 ওয়াটের তারা ডেমনস্ট্রেট করেছে। এবং ওয়্যার্ড চার্জারটা দিয়ে 4000 mAh ব্যাটারি মাত্র 8 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, আর ওয়্যারলেস চার্জার দিয়ে মাত্র 15 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে 4000 mAh এর ব্যাটারি। নাও এইসব নিউজের আগে থেকেই আমরা দেখছি যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো এখন ফাস্ট চার্জার ইনক্লুড করছে, এবং একটা কথা আমাদের মার্কেটে প্রচুর ছড়িয়েছে, সেটা হচ্ছে ফাস্ট চার্জার ইউজ করলে ফোনের ব্যাটারির হেলথে প্রবলেম হয়, ব্যাটারি দীর্ঘদিন লাস্ট করে না, ব্যাটারিতে সমস্যা হয়, কেউ কেউ বলে ব্যাটারি ফুলে যায়, কেউ কেউ বলে ব্যাটারি ব্লাস্ট হয়ে যাবে, আগুন ধরে যাবে, এই টাইপের নানান রকমের কথা চলে আসছে। বিষয়টা আসলে কতটুকু সত্য? আসলেই কি ফাস্ট চার্জিং টেকনোলজি ফোনের জন্য ক্ষতিকর কি না? সো আমরা একটা জিনিস এখানে খেয়াল করি যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো যখন ফাস্ট চার্জার ইনক্লুড করে তখন কিন্তু তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখে। ফোনের সেফটির বিষয় বলেন কিংবা ফোনের যে লং টাইম হেলথের কথা বলেন, স্পেশালি ব্যাটারির হেলথ, এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তারা ফাস্ট চার্জিং টেকনোলজিটা যেটা ইমপ্লিমেন্ট করে সেটা তারা করে। তাদের কিন্তু ওয়েল এনাফ রিসার্চ এবং ডেভেলপমেন্ট তারা করে, তারপরেই হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট করে। সো প্রথমেই বলি যে এই টেকনোলজিটা, ফাস্ট চার্জিং যে টেকনোলজিটা, এই টেকনোলজি ইটসেলফ কখনোই ব্যাটারির হেলথকে নষ্ট করতে পারে না, ব্যাটারির জন্য ক্ষতিকর হতে পারে না। কিন্তু যদি কোনো কোম্পানি প্রপারলি ফাস্ট চার্জিং টেকনোলজিটাকে ইমপ্লিমেন্ট না করতে পারে আর সেই কারণে যদি ফোন নষ্ট হয়, তাহলে আসলে ফাস্ট চার্জিং টেকনোলজির কোনো দোষ নেই, দোষ মূলত সেই কোম্পানির যে প্রপারলি ইমপ্লিমেন্টটা করতে পারেনি। সো আমি আবারও ক্ল্যারিফাই করে দিই, ফাস্ট চার্জিং ফোনের ব্যাটারির হেলথে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলে না। আর ফাস্ট চার্জিংয়ের বেলায় ব্যাটারিগুলো একটা টেকনোলজি ইউজ করে, সেটা হচ্ছে 2 ফেজ চার্জিং। সো 2 ফেজের বেলায় কি হয়, প্রথম যেই একদমই যখন খালি থাকে ব্যাটারি, এখান থেকে লেটস সে 70-80% পর্যন্ত খুব ফাস্ট চার্জ হয়, অ্যাকচুয়াল চার্জিং স্পিড যেটা বলে অ্যাডভার্টাইজ করে সেই স্পিডেই চার্জ হয়। কিন্তু লাস্টের যে 10-20% আছে সেটা কিন্তু স্লো হয়। অনেক সময় আছে প্রথম 80% হতে যেটুকু সময় লাগে, লাস্টের 20% হতেও এইরকম সময় লেগে যায়। সো লাস্টেরটুকু একটু স্লো হয়। স্লো হওয়ার রিজন হচ্ছে ব্যাটারিটা যদি ফাস্ট চার্জ হয় পুরোটা জুড়ে, লাইক 80%-এর পরেও যদি ফাস্ট চার্জ হয়, তাহলে কিছু প্রবলেম আসতে পারে। সো কী টাইপের প্রবলেম আসতে পারে এটা আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই। সো লেটস সে আপনারা যদি স্পঞ্জ দেখেন, একটা শুকনো স্পঞ্জের মধ্যে যদি আপনারা পানি ঢালেন, তাহলে দেখবেন প্রথমে যখন আপনি পানি ঢালবেন সেই শুকনো স্পঞ্জটা কিন্তু পানিগুলোকে চুষে নেবে। বাট যখন এই স্পঞ্জটা ভিজে যাবে, এরপরে যদি আপনি সেই একই গতিতে পানি ঢালেন, তাহলে কিন্তু কিছু পানি ছিটকে বাইরে চলে আসবে, কারণ সেই স্পঞ্জটা সবগুলো পানি শুষে নিতে পারবে না, যার ফলে বাইরে ছিটকে পড়ে যাবে। সো ব্যাটারি টেকনোলজিটা কিছুটা এইভাবেই কাজ করে। ক্লোজার অ্যানোলজি দিলাম, এক্স্যাক্টলি এরকম কাজ না করলেও মোটামুটি এইভাবেই কাজ করে। সো যখন ব্যাটারিটা একদমই ফাঁকা থাকে তখন এটাতে ফাস্ট চার্জ দেওয়া যায়, বাট যদি ব্যাটারিটা ভরে যায় এরপরেও যদি ফাস্ট চার্জ দেওয়া হয়, তাহলে কিছুটা শর্ট হতে পারে, মানে ব্যাটারির চার্জ একটু বাইরে চলে আসতে পারে, যার ফলে শর্টের মতো বিভিন্ন রকমের প্রবলেম হতে পারে। সো এই সমস্যাটা অ্যাভয়েড করার জন্য এরকম 2 ফেজ চার্জিং টেকনোলজি ইউজ করে। আরও অনেক স্মার্টফোন আছে যারা আরও অনেক অ্যাডভান্সড চার্জিং টেকনোলজি ইউজ করে। কেউ কেউ আছে যে 80% চার্জ হওয়ার পরে চার্জিংটা বন্ধ করে দেয়, যদি আপনি ঘুমিয়ে থাকেন লেটস সে রাতে চার্জে লাগিয়ে রাখলেন, এরপরে সকালে আবার বাকিটা চার্জ দেয়। আবার অনেকেই মনে করে ওভার চার্জিং ফোনের ব্যাটারির জন্য ক্ষতিকর, মানে সারা রাত চার্জে লাগায় রাখলে তারপরে ব্যাটারি সকালবেলা ফুলে যায়, ব্লাস্ট হয়ে যায়। এটাও কোনো সমস্যা না, ব্যাটারি কখনোই ওভার চার্জ হয় না, আপনি ওভার চার্জ করতে পারবেন না। তবে ফাস্ট চার্জিংয়ে যে একদমই ক্ষতি নাই তা না, একটা ক্ষতি আছে। সেই ক্ষতিটা হচ্ছে যখনই ব্যাটারিকে খুব দ্রুত চার্জ দেওয়া হয়, তখন সেই ব্যাটারিটা ইউজুয়ালের তুলনায় একটু বেশি গরম হয়। আর আমরা জানি গরম যে কোনো ইলেকট্রনিক পার্টসের জন্যই ক্ষতিকর। সো ব্যাটারি যখন গরম হয়ে যায়, ফোনের অন্যান্য পার্টসগুলো গরম হয়ে যায়, যার ফলে ফোনে অন্য রকমের খারাপ ইফেক্ট পড়তে পারে। ফাস্ট চার্জিং ইটসেলফ ব্যাটারি হেলথের জন্য ক্ষতিকারক না, তবে ফাস্ট চার্জিংয়ের ফলে যদি ব্যাটারি গরম হয় তাহলে ফোনের অন্যান্য পার্টসের ক্ষতি হতে পারে, এটাই হচ্ছে একমাত্র ক্ষতি। সো আই হোপ এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আরও যদি কোনো প্রশ্ন থাকে, আরও কনফিউশন যদি থাকে আপনাদের, তাহলে কমেন্টে জানাতে পারেন, অথবা আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, সেখানেও আপনি পোস্ট করতে পারেন। গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।